কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে যাবে আমাদের বাড়িতে জট আছে হবে পিকনিক করার হ্যাঁ ভাইবস বা যেটা বলে যে মজাটা কিন্তু আলাদা। মজাটা একজন কমপ্লিট লিজা একদম সবকিছু নিয়ে বসেছে, শুধু শুধু লিজা একা না, বাড়ির সকলে মিলে কাজ করছে। শিলে বাটা হলে তার স্বাদ সবসময় আলাদা হয়। টেস্ট আলাদা। লিজা হলো তেজপাতা ফোড়ন হিসাবে। বাহ বাহ বাহ, দেশি মুরগির মাংস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা মাটন, সেটাও এখানে বেশ চা কফি হলে কেমন হয় বলো? হ্যাঁ একটা আলাদা লেভেলের টেস্ট। সবাইকে আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। যেহেতু শীত এখন ঢুকছে আর শীত মানেই পিকনিক, তো আজকে আমাদের ফার্স্ট পিকনিক হচ্ছে এবং আজকে আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট আছে যিনি হলেন সুরজিৎ দা। অনেকজন তো চেনেনি, কাউকে কিছু বলার নেই। তো দাদা এখন আমাদের বাড়ি এসছে এবং এখন আমরা টিফিন করব, আর টিফিন করে আমরা যাবো বাগানবাড়িতে আমাদের মেন পিকনিক করতে। তো চলুন, এখানে তো দাদা আছেই পিছনে, আর আমাদের এবার উপরে যাওয়া যাক। চলো। তো দাদাকে আমি খুব টিফিনটা খুব কমই করেছি, যেহেতু কম করেছো লিজা? এটা কমই, গ্রামে আরো হালুয়া টালুয়া বানানোর ছিল কিন্তু টাইমের জন্য বানানো হয়নি। দেখে তো মাথা খারাপ, মনে হচ্ছে 10-12 জনের ভোজ। না কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে যেটা করা যায় সেটা করা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং লিজা, তোমাদের বাড়ি কিন্তু তোমার মায়ের হাতে তৈরি কিন্তু এই ভাপা পিঠা। এই ধরনের ভাপা পিঠা আমি কখনো দেখিনি বা খাইনি। এটা মা খুব ভালো বানায়। হ্যাঁ ওকে, এটা আমাদের গ্রামেও চলে, এটা গ্রামে খুবই হয়। হ্যাঁ ঠিক আছে। ও এগুলো একসাথে এই যে এই রকম ভাবে থাকে। বাহ বাহ বাহ, লাচ্ছার মতো লাগছে। এটা লাচ্ছার মতো কনসেপ্ট। একটা থাকে একটা এখানে একদম টোটালি নতুন কনসেপ্ট। দেখতে কিন্তু সত্যি অদ্ভুত লাগছে, কিন্তু ভালো লাগছে দেখে। এরকম একটা সিমাইয়ের মতো, বাহ, ওটা জালির মতো। এটা খাওয়ার জন্য কি নলেন গুড় নাকি? ঠিক ঠিক ঠিক, গুড় দিয়ে এটা খাই শীতের দিনে। ঠিক, এটার সাথে নলেন গুড় দিলে পরে নিশ্চয়ই জিনিসটা স্বাদ লেভেলটা পরিবর্তন হবে। ভাই তোমাকে দেখি এটা। ওকে চলো দুজনে মিলে খেয়ে দেখি। তোমার তো এটা একদম আমার ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছে এটা। ভাইকে ভাই এতটুকু বলতে পারি, ভাপা পিঠের কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। এতটা সুস্বাদু, এতটা নরম, দুর্দান্ত খেটা। নলেন গুড়ে কি ফ্লেভার, পিওর নলেন গুড়। গ্রামের খাবারের স্বাদ সবসময় আলাদা। একটু চানা দিয়ে অবশ্যই টেস্ট করবো এটা, যে কেমন লাগতে পারে। আর কারণ মিষ্টি দিয়ে খেলাম, কিন্তু সঙ্গে এই ডিমটা কিন্তু দেখে আমি খুবই লোভে আছি। এই ডিমের লোভে দেশি পিওর দেশি মুরগির ডিম, পুরো গ্রামের ডিম। কালার এরকম ডিম তো নিয়ে যেতে হবে। আমাদের বাড়িতে জট আছে, নিয়ে চলে যাবে ফাটাফাটি। এইবার হচ্ছে আরেকটা টেস্ট করবো চানা মশলা দিয়ে। একটা মিষ্টি দিয়ে ট্রাই করলাম, গুড় দিয়ে। একটু ঝাল দিয়েও ট্রাই করে দেখি। যা তো বললো সব রকম ভাবে খাওয়া যায়। আন্টি চলে এসছে। ঝাল দিয়ে খান বা মিষ্টি দিয়ে খান, সবকিছুতে এটা আপনার মন ছুঁয়ে যাবে। বাগান বাড়িতে আমি আগে অনেকবারই দেখিয়েছি, কিন্তু বাগান বাড়িতে আজকে দাদারা আমার সঙ্গে এসছে পিকনিক করতে, তাই আজকে আরেকটু ভালো করে দেখাবো। দাদারাও ঘুরছে আর আমরাও ঘুরছি, আর সত্যি খুবই ভালো লাগছে, কারণ শীতের দিন খুবই সুন্দর হবে পিকনিক করার। হ্যাঁ ভাইবস বা যেটা বলে যে মজাটা কিন্তু আলাদা, মজাটাই আলাদা। আর বাকি তো আমাদের রান্না বান্না সবই দেখাবো। তো এবার আমরা একটু দাদার সঙ্গে বাগান বাড়িটা ঘুরে দেখাই। তো এই চলো। নিশা অলরেডি কাটা শুরু করে দিয়েছে, যে ও সুন্দর কাটতে পারে, কিন্তু খুব সুন্দর। তো এবার কাটা হচ্ছে, কোনো রান্না কিচ্ছু শুরু হয়নি, রান্না অনেক বাকি। রান্নাগুলোও করবো আর সেগুলোও কিন্তু দেখাবো। আমি তো বারবার বলছি, আমি তো অনেকবার এসেছি, আজকে শুধু দাদার রিভিউ নেবো যে দাদার কেমন লাগছে। গ্রামের মধ্যেও প্রাণ জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে। আর এত সুন্দর বাগান বাড়িটা, বাড়ির ভেতরটাও কত সুন্দর। ভিতরের প্রত্যেকটা অংশে কিছু সময় কাটানো যাবে। দেখুন তবলা দেখতে পাচ্ছি আছে, কিছুটা সংস্কৃতি সম্পন্ন মানুষ এনারা। প্রতিটা সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে রেখে সব আছে কমপ্লিট। লিজা একদম সবকিছু নিয়ে বসেছে, শুধু শুধু লিজা একা না, বাড়ির সকলে মিলে কাজ করছে।
এই জন্য লিজা এখন দেখতে পাচ্ছি আলু কাটছে। আলুটা কিসের জন্য হবে? আলু পোস্ত। আলু পোস্ত হবে। তাছাড়া মাংস তো আলু যায় কি তোমাদের? হ্যাঁ মাংস তো হ্যাঁ আলু ঢেলে যাবে, কিন্তু আমরা মাটন কষাই করব। মাটন কষাই হবে। হ্যাঁ। মাটন এই দেখুন কি কি হচ্ছে আজকে। লিজাদের গ্রামের একদম দেশি খাসির মাটন কষা হবে। আর একদম দেশি মুরগা, অ্যাকচুয়ালি এটা মুরগির থেকে মুরগা হবে, একদম মুরগার কষা হবে। সঙ্গে মাছ হবে, ভাজা মাছ হবে। মাছগুলো কিন্তু একদম লিজাদের গ্রামের পুকুর থেকে ধরা মাছ। বাসমতি চালের তো ভাত হবেই, আর সঙ্গে এটা কি হবে? ওটা ভেজ ডাল হবে মুগের। ও ভেজ ডাল হবে। আর চাটনির জন্য সমস্ত রকম আয়োজন রেডি, টমেটো পেঁয়াজ, মানে একদম লিজা সবকিছু নিয়ে রেডি করে বসেছে। তো চলো সবাই মিলে আজকে আমরা আয়োজনগুলো করি, টুকটুক কিছু অংশ আপনাদের সামনে অবশ্যই তুলে ধরি। হ্যাঁ পোস্ত শিলে বাটা হলে তার স্বাদ সবসময় আলাদা হয়। রান্না তো চলছে, আমরা তার ফাঁকে একটু গল্পও করছি সবাই মিলে। রান্নার সঙ্গে সঙ্গে গল্পটা খুব জরুরি। সবাই মিলে গল্প করছি বসে বসে। লোহার কিছু এক সময় তেলও হবে। বাহ, হলো তেজপাতা ফোড়ন হিসাবে, টমেটো হয়ে যাচ্ছে না, টমেটো আর দেওয়া হচ্ছে পেঁয়াজ। প্রথম রান্না শুরু হয়ে গেছে, মা করছে। আর এটা একদম কাঠের আছে, এই যে মাটির পুরো উনুনটা আছে, আর এখানে রান্না হচ্ছে লোহার কড়াইয়ে। আর এটা আমাদের কিন্তু মেনলি আজকে দেশি মুরগিটা এরকম একদম পুরো গ্রাম্য স্টাইলে রান্না হবে। তো আমরা প্রথম রান্না চাপিয়ে দিয়েছি, মানে রান্নাটা করবে মেনলি মা, আর চাপিয়ে দেওয়া হয়েছে উনুনে। এবং এই যে মাটির উনুন, সাথে হচ্ছে লোহার কড়াই, আর রান্নাটাও হবে দেশি মুরগি এবং এই যে পুরো মাটির, আর রান্নাটাও হবে দেশি মুরগি, মানে পুরো গ্রামের মুরগি, গ্রাম্য স্টাইলে রান্না হবে, ফাটাফাটি জমে যাবে। আর সেটা দাদাকে আজকে খাওয়ানো হবে। দেওয়ার দিকে আরো বেরোবে, ফুটে বেরোবে একদম। দেশি মুরগির লেগ পিস। হ্যাঁ, দেশি মুরগির মাংস বেশি হয় না, কিন্তু টেস্টি হয়। টেস্ট হয়, সেই টেস্ট। বাহ, এবার রান্না হচ্ছে দেশি মুরগির সেই লেগ পিস এবং মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। স্বাদ দেবে আশা করি দুর্দান্ত হবে। পুরো একটু লবণ ছড়িয়ে দেওয়া দিচ্ছে। এবার রান্না হবে হচ্ছে মটন, খাসির মাংস, একদম দেশি খাসির মাংস। এটাও হচ্ছে লোহার কড়াইতেই রান্না হবে। কিন্তু আমার সামনে এসে বলে দেয় হ্যাঁ, তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে। এটা গ্যাসে আর এটা মাটির উনুনে হচ্ছে না, কারণ মাটির উনুনে সব রান্না করতে গেলে অনেক সময় লাগবে। মাটন, যেহেতু দাদা মাটন খুব ভালোবাসে, তাই এটা আমি তার জন্য স্পেশাল করে বানানো করি। বাহ 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 বাহ, পুরো নাল্লি পিস। হ্যাঁ, পুরো নাল্লি। ওরে বাবা, পুরো দেশি টোটাল লোকাল স্থানীয় খাসির মাংস রান্না হচ্ছে। পেঁয়াজ প্রথমে হালকা, বাহ বাহ বাহ, আজকে সেই রান্না হবে পুরো রসিয়ে বসিয়ে। চিকেন, মাটন, দেশি চিকেন এবং দেশি মাটন, মানে সেই ব্যাপার। আর তার আগে অলরেডি জিরে, আদা, লঙ্কা সব চলে গেছে। জমি একদম কষানো হচ্ছে সেইভাবে, কালারটা যা এসছে। প্রচন্ড ব্যস্ত চারিদিকে রান্না, ব্লগটা আমি ভালো করে করতেও পারছি না, কারণ যেহেতু দাদা এসে দাদাকে তো একটু ভালো করে খেতে দিতে হবে, তাই রান্না নিয়ে আমরা প্রচন্ড ব্যস্ত। তার মধ্যে এখানে যে দেশি মুরগি যেটা হচ্ছে দেশি মাংস, সেখানে জল দিয়েছি। এবার এটা ভালো করে এবার আস্তে আস্তে ফুটবে, আর ফুটে ফুটে লাস্টে যেটা হবে না, সেটা জাস্ট ওই একদম জাতা হবে, তো সেটা আরো দেখাবো। মাটনটা এবার আচ্ছা তারে মানে সুন্দর করে পুরো কষানো হচ্ছে। এই যে মা কষাচ্ছে, সুন্দর করে হচ্ছে। আর লাস্টে যা হবে না, লাস্টেরটা দেখাবো, লাস্টেরটা লোভ লেগে যাবে। দেশি মুরগি কমপ্লিট, এবার আমরা ঢেলে নেবো। এবার এখানে আমরা মাছ ভাজা করব। দেশি মুরগির মাংস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা মাটন, সেটাও মানে 70% হয়ে গেছে, 30% বাকি আছে। এরপর আমরা চাটনিটা একটু অন্য গ্যাসে করে নেবো, নাহলে অনেক আজকে আর খেতে পারবো না। আসছে না, পুরো রেডি। এবার এই জায়গাটা থেকে এখানে ট্রান্সফার করা হচ্ছে, পুরো রেডি। বেশ চা কফি হলে কেমন হয় বলো? তার জন্য লিজা একদম দায়িত্ব নিয়ে কফি নিয়ে এসেছে, সবার জন্য কফি আছে। আর সঙ্গে চায়ের সাথে টা যে ব্যাপারটা হয়, সে টাটা যে আয়োজন করেছে সেটা না সত্যি বললে পারে, সেটা হচ্ছে
ওদের গ্রামের একদম দেশি রুই মাছের একটা পেটি, বাহ পেটি শুধু নয়, পেটি কাদার টোটাল পিস। তো এখান থেকে সাথে কফির সাথে মাছ ভাজা, আলাদাই একটা আলাদা ইমোশন, আলাদাই ব্যাপার। তুমি নাও আগে, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমার বাড়িতে এসে আমি খেয়ে যাচ্ছি আর ওই লজ্জা পাচ্ছে। আমাদের তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দাদাতে ফার্স্ট আমরা বসে গেছি, রিপন আর বিট্টুদা পরে খাবে, আর এখন যতগুলো হচ্ছে সবাই বসেছি, বাকি মারাও পরে খাবে, আর আমরা এখন খাবো। আর আমরা যে যে আইটেম গুলো বানিয়েছি অলরেডি আমরা রান্না করতে করতে একটু একটু দেখিয়েছি, তাও একবার বলি। এখানে বাসমতি রাইস আছে, আর এখানে আছে মাটন, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটো চাটনি, এখানে আছে দেশি মুরগি, ওখানে আছে মাছ ভাজা, আর ওখানে আছে ভেজ ডাল, আর এখানে আছে স্যালাড, এবং ওখানে আছে টক মিষ্টি দই। তো এবার আমরা খাবো, আর খেয়ে টেস্টটা অবশ্যই জানাবো। আর দাদার কাছে আজকে বেশি করে নেবো, যেহেতু বাড়ির রান্না, দাদা আজকে খেয়ে জানাবে কেমন হয়েছে। খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সকলে মিলে বসেছে। আমাদের ক্যামেরা চক্করে একটু লেট হয়ে গেল, কিন্তু বাবুরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ভাই কেমন লাগছে বলো? তোমাদের ভালো লাগছে? কোনটা ভালো লাগলো? কোনটা বেশি ভালো লাগলো? পোস্তটা, পোস্ত না আলু পোস্ত। বাবা তোমার কোনটা ভালো লাগছে? এটা আলু পোস্তটা। আর তোমাদের কোনটা ভালো লাগছে? দাদা কোনটা ভালো লাগছে? আলু পোস্ত সেরা নাকি? বীরভূমের মানুষের কাছে আলু পোস্তই মানে সবচেয়ে সেরা। ঠিক আছে, দেখি তাহলে। আমরা তুমি ভেজ ডাল আর একটু দাও, তুমি ভেজ ডাল। একদম ফাটাফাটি। ফাটি দাও না অনেকটাই। সায়নাটা মাছ পুরো দেশি চিকেন, ঝোল, আলু পোস্ত। আলু পোস্ত খেতে হলে লাগবে না, আলু পোস্ত খেতে হলে বীরভূমের বাড়ি, বীরভূমের মাটিতে এসে, বীরভূমের কোনো বাড়িতে এসে অবশ্যই টেস্ট করবেন এই আলু পোস্ত। দেশি মুরগিটা জাস্ট দারুণ হয়েছে, মানে একদম সেটাই। আমি তো সবাই এখন আলু পোস্ততে আছি। পিওর আলু পোস্ত, পিওর। ফাটাফাটি। এবার দেখি দেশি মুরগি সব একবার নিয়ে নিয়েছিলাম, তার কারণ ছবি তোলার স্বার্থে আমরা যে থাম্বনেলটা নিয়েছি তারপর নিয়েছিলাম। এবার দেখি দেশি মুরগি। এই যে দেশি মুরগি দিয়ে একটা পিকনিক শুধু হতে পারে, শুধু দেশি মুরগি দিয়ে হতে পারে। এত সুস্বাদু দেশি মুরগা ছিল ওটা, আর উপরে স্কিনটা ছিল, সেই স্বাদ লাগছে। এবার দেশি খাসি রান্না তো আপনার হচ্ছে মাটনের পালা। এখন মাংস তো দেখছি এরকম তো কষা, আগে বলে কষা মাংস, একদম ন্যাচারাল কালার। আমি যত জায়গায় খাসি মাংস খেয়েছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট বেস্ট, সেরা হয়েছে। তোমার মা যা বানিয়েছে, হ্যাঁ দারুণ, মানে স্যালুট স্যালুট আপনাকে, দুর্দান্ত। ভালো হয়েছে না? ফাটাফাটি খেতে। আর আমার জন্য লিজা স্পেশালি এই পিসটা রেখেছে, নালি পিসটা বড় করে রেখেছে, কারণ দাদা ভালোবাসে, আমি ভালোবাসি, আমার সঙ্গে বিট্টু, হ্যাঁ বিট্টুদা ভালোবাসে। বিট্টু ভাই চিয়ার্স। চিয়ার্স। এই স্বাদ নেওয়ার জন্য বাংলার 23টা ডিস্ট্রিক্টের যে কোনো জেলাতেই যাওয়া যেতে পারে, কিনা বলো? অসাধারণ। এটা মায়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না সবসময় ভালো হয়, অসাধারণ। কোনো রিভিউ হয় না, শুধু স্বাদ পেয়ে মানে মনের তৃপ্তির কঠোরে যে আঘাত করছে, এতটাই ভালো একদম। এরকম খাসি খেলে কি বলতে হবে? খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। লোহার পড়ায় মানে কোনোটাই বাদ নেই, ফুটে ফুটে উঠছে দেশি জিনিসগুলো। আর যেখানে বসে খাচ্ছি, পেছনে একদম বসে খেত, আর এরকম খোলা আকাশের নিচে খাওয়ার মজাটাই আলাদা। এই যে খাবারগুলো খাচ্ছি, খাবারের টেস্ট যেন একদম দ্বিগুণ করেছে। পিসটা দেখেছো?
তো আমাদের তো খাওয়া হয়ে গেল, লাস্টে দাদাকে একটা টক মিষ্টি দই ধরিয়ে দিয়েছি। ভালো খেতে না মানে কি বলবো, মানে এরকম দই আমি খুব কম খেয়েছি ফাটাফাটি। এখানে বোলপুরের সব জিনিসই ভালো, আর এটা হচ্ছে আমাদের গ্রাম, এখানে তো আরো ভালো সবকিছু পাওয়া যায়। তো এই আমাদের খাওয়া হলো, সবকিছু হলো, আমরা পিকনিক করলাম, আপনারাও অনেক পিকনিক করুন, শীতের আমেজ নিন এবং ভালো থাকুন, অনেক পিকনিক করুন। আর এটা হচ্ছে আন্টির বাগান বাড়ি, আমাদেরই বাগান বাড়ি। তো এই আমরা তো এখানে পিকনিক করলাম, দাদার খুবই ভালো লেগেছে, দাদা বলেছে অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। শুধু একটা কথা বলবো, অবশ্যই লিজাকে সাপোর্ট করুন, লিজাকে আগে এগিয়ে যেতে সাহায্য করুন, যাতে লিজা আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও দেখাতে পারি এবং শান্তিনিকেতনের সবকিছু আমি দেখাতে পারি। তো এই এরকম দাদা আবার আসবে, আমাদের আবার ভিডিও, আমরা অবশ্য এখনো অনেক ভিডিও বানাবো। তো এই আজকে পিকনিকটা আমাদের এখানেই শেষ হলো, ভালো থাকুন। আর হ্যাঁ, দাদাকে তো সবাই চেনেন, দাদাকে আরো সাবস্ক্রাইব করুন, সাথে আমাকে একটু করুন। টাটা।